থাকে তাহলে ওটা ডিলিট করে দিচ্ছে। আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, ফিটনা ইমিগ্রেশন দিয়ে সার্চ করলে আমি পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে একেবারে স্পেসিফিক বলছি। আপনি ওইটা যদি শুনেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, আর জাস্ট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে না, এটা দিয়ে কিছুই করতে হবে না। ওকে, কোনো লাভ হবে না এবং কোনো ধরনের ওয়ার্ক ভিসা কিছুই পাবেন না। জি, ভাইয়ের ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটা আলোচনা আছে, আপনি ওটা দেখে নিতে পারেন। রিসেন্টলি ওটা উনি পাবলিশ করেছেন। তো আমার মনে হয় আর কারো তেমন প্রশ্ন নাই। আর নিলে হবে না, ইটস অলমোস্ট 11 o'clock, সো দ্যাট উই ক্যান একটা মিনিট বস, একটা মিনিট। এটা হচ্ছে যে কেউ যদি স্টুডেন্ট বিষয়ে স্পাউস নিয়ে যায়, তাহলে স্পাউসের কি জবের ক্ষেত্রে কি সে ওপেন টু ওয়ার্ক করবে, নাকি সে মানে ওখানে পার্মানেন্ট জব পাইতে পারে যদি আইএলটিএস অথবা পিটি করা থাকে? না, পার্মানেন্ট জবের কোনো মানে আপনার জব তো জবই, ঠিক না? পার্মানেন্ট জব করলে কানাডাতে কাইন্ড অফ কোনো কিছু নাই। তো আপনি জব যদি পাবে, এবং সে তো ওয়ার্ক পারমিট মানে পাবে হচ্ছে ওয়ার্ক পারমিট নর্মালি। ওই ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কিছু টার্মস কন্ডিশন আছে, যে কোন কোন সাবজেক্টগুলোতে পড়লে বা কোন কোন লেভেলের পড়ালেখা করলে আলটিমেটলি স্পাউস। না, আমার জন্য মানে মনে করেন আমি তার সাথে গেলাম, সাপোজ আমি এখানে আইএলটিএস অথবা পিটি নিয়ে গেলাম, আমার এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম, তারপরে কি ওখানে জব পাওয়ার পসিবিলিটি কতটুকু? রাস্তাঘাটে ওইসব জব না, রাস্তাঘাটে ফুল বিক্রি করা বা রেস্টুরেন্টে জব করা ওরকম না, ডেস্ক জবের ব্যাপার। কঠিন বিষয়টা কঠিন। আচ্ছা, এটা নর্মাল মানে হচ্ছে যে জব পাওয়ার জন্য হয়তো আপনি যদি এলিজিবল হন, আপনি যদি ইন্টারভিউ দিয়ে যদি সিলেক্টেড হন তাহলে জব পাবেন। জব তো আছে, ভালোই জব আছে, বাট ওই ক্যানাডিয়ান জব মার্কেটে আপনি রেলেভেন্ট হবেন কি না যাওয়ার পর বলি। কিছু লোকজনকে দেখছি যাওয়ার 2-3 মাসের ভিতরে ভালো পোস্ট আছে, যেটা আমরা 8-10 বছর থেকেও ওই জব পাই না। তার মানে লাখের উপরে বস, এটা লাখের উপরে। অ্যাবসলিউটলি। আর ওপেন টু ওয়ার্ক তো করতেই পারবে, যে কোনো জব তো সে করতেই পারবে, পাশাপাশি এটার জন্য অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছি, জি থ্যাংক ইউ। জি ভাই, আপনি তাহলে সমাপনী কথা দিয়ে শেষ করে দেন আমাদের আজকের আলোচনায় যারা। সমাপনী কথার আর কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আসলে নতুন করে খুব বেশি কিছু বলার নাই। আমার পক্ষ থেকে একটা বক্তব্য হচ্ছে যে আপনারা মানে আমাদের বাংলাদেশিরা না, শুধু আমাদের সাউথ এশিয়ার নেচারটা হচ্ছে এরকম যে আমাদেরকে যদি কেউ মিসগাইড করে, আমাদেরকে যদি কেউ খুব বেশি প্রলোভন দেখায়, তখন আমরা ওইটাকে সবচাইতে বেশি কি মনে করি যে ওয়াও, আই শুড টেক দ্যাট অপরচুনিটি। এবং আমরা রিসার্চ করতে চাই না, আমরা জানার চেষ্টা করি না বা বোঝার চেষ্টা করি না। নিজে পড়লেই কিন্তু জানা যায়। আর এখন এত অ্যাপস আছে, এত কিছু আছে, আপনি জাস্ট ইংরেজিটা নিয়ে গুগল ট্রান্সলেটরে ফেলে দিলে একেবারে ঝড়ছড়া বাংলা আপনাকে উপহার দিয়ে দেবে। তো আপনার যে ইংরেজিতে একেবারে মাস্টার হইতে হবে, ফ্রেঞ্চে মাস্টার হইতে হবে, আদারওয়াইজ আপনি ওই যা লেখা আছে ওইটা বুঝবেন না। থিংস আর নট লাইক দ্যাট। ওকে, আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা, এটা ল যেহেতু, লটা আসলে ইন্টারপ্রেট করাটা একটু টাফ। মানে ধরেন হচ্ছে যে মানে আপনি খালি চোখে যা বুঝতেছেন, আসলে লটা ওইভাবে ইন্টারপ্রেট করা হয় অন্যভাবে। বাট বেসিক যে আইডিয়াটা, এই বেসিক আইডিয়াটা বা কনসেপ্টটা আপনি কিন্তু কি যদি প্লেন বাংলায় যদি পড়েন তাহলে আপনি বুঝে যাবেন। তো আই উইল অলওয়েজ টেল ইউ গাইজ যে আপনারা যারাই ক্যানাডার জন্য প্ল্যান করবেন, একটু রিসার্চ করেন, একটু সময় দেন। একজনের কাছে পট করে টাকা না দিয়া, একজনের পিছনে দৌড়ায়া, একজনকে ফোনে অস্থির না করে আপনি নিজে একটু রিসার্চ করেন। যদি আপনি রিসার্চ করেন দেখবেন যে কি আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন, কনসেপ্ট পেয়ে যাবেন, এবং ওইটার উপর বেস করে আপনার যে যাওয়ার যে পরিকল্পনা এটা অনেক স্মুথ হবে। তো আমি আশাবাদ ব্যক্ত করবো সবাই ভালো কিছু করবেন, সবাই ভালোভাবে আপনাদের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের জন্য আগে যাবেন। আল্লাহ আপনাদের সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচনা এখানেই বরাবর 11টা আমরা শেষ করলাম। ভালো থাকবেন সবাই। যে কোনো দরকার হলে আপনারা নক করবেন, ভাইয়ের সাথে আমরা পেইড কনসালটেশন আপনাদের অ্যারেঞ্জ করে দিব ইনশাল্লাহ। আপনারা যদি 1 ঘন্টা কনসালটেশন নিতে চান, ভাই তো কানাডায় চলে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করলে হবে, আমরা অ্যারেঞ্জ করে দেবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।